নমস্কার, মাফ করবেন। আজ একটি বিশেষ পরিস্থিতিতে আমি এই ভিডিও আপনাদের সামনে করতে বসেছি। কথা অমৃত ইউটিউব চ্যানেলের প্রায় 6 মাস হয়ে গেল, আর মাত্র 7 দিন বাকি। এই 6 মাস যে হয়ে গেল, 7 দিন বাকি প্রায়, এতে আমি প্রায় প্রতিদিনই কিছু ভিডিও করেছি। তাতে কিছু কিছু দর্শকদের সাড়া পেয়েছি এবং আমার সেখান থেকে কিছু কিছু অভিজ্ঞতাও হয়েছে, এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। অনুগ্রহ করে আমাকে একটু সময় দেবেন, একটু শুনবেন। কাজেই আপনাদের আজকেই শুনবেন, আপনাদের মতামত, আপনাদের কমেন্ট, ভাইরাল, সাবস্ক্রিপশন ইত্যাদি দিয়েই আমার আগামী দিনের পথ চলার দিক নির্দেশ শুরু হবে। তাই অত্যন্ত বিনীতভাবে আমি অনুরোধ করছি, আপনার ধৈর্য ধরে শুনবেন এবং এটাকে ভাইরাল যদি করেন বা আপনাদের যদি সাবস্ক্রিপশন থাকে, কমেন্টস থাকে, তাহলে আমি নিজেকে শুধরে নিতে পারবো আগামী চলার দিনে। আচ্ছা, এই যে ভিডিওগুলো আমরা করি কেন করি? আমি যে করি কেন করি? করি আপনাদের সঙ্গে একটু যোগাযোগ যাতে সাধিত হয়। আমার নিজের যা কিছু ভালো লাগে, যেগুলো মনে হয় সমাজের নানান রকম বাধা বিপত্তি দূর করা যায় কিনা, সেগুলো সরিয়ে দেওয়া। আমি শারীরিকভাবে মানসিকভাবে প্রত্যেকের সঙ্গে থাকতে পারবো না, কিন্তু আমার জ্ঞান বুদ্ধি মেধা যতটুকু আছে তাই দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে যদি এই সমাজের কিছু উপকার করতে পারি, সেটাই কিন্তু এই কথা অমৃত ইউটিউব চ্যানেলের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে থাকলো। এই কয়দিন বিভিন্ন বিষয়ে আমি যে ভিডিও আপনাদের সামনে করেছি, তাতে দেখেছি যেগুলো একটু শিক্ষা সম্পর্কিত ভিডিও, বা যেগুলো একটু কঠিন, আমাদের মনোযোগ, আমাদের কি করে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবো, এই সমস্ত ভিডিওর ক্ষেত্রে যে সাড়াটা পাই, একটু হালকা চালের ভিডিওগুলোতে আমি দেখেছি অনেক বেশি সাড়া পাওয়া যায়। সেই জন্যই বোধহয় এই ভিডিওর দুনিয়াতে দেখেছি কিডসদের সম্পর্কে, যে 1-2 মিনিটের সেই অদ্ভুত অদ্ভুত পোশাক, আচরণ, খাওয়া দাওয়া, সেগুলো, সেই রান্নাঘর, সেই রান্নাঘরের অদ্ভুত অদ্ভুত রান্না প্রতিদিন দেখানো হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার ভিউজ হচ্ছে। আবার এই রকমই অনেক কিছু হাসি ঠাট্টা কমেডি, এই নিয়েই কিন্তু এই আমাদের ভিডিওর জগৎটা মজে আছে, অর্থাৎ আমরা দর্শকরাই মজে আছি। আমার মনে হয়েছে এতে আমরা কি পাই? সেই যে ছোট ছোট শিশুদের যেগুলো দেখানো হচ্ছে, তাতে কি তাদের বৌদ্ধিক মানসিক কোনো উন্নতি হচ্ছে? রান্নার যে কারুকার্যগুলো দেখানো হয়, সেগুলো আমাদের ঘরের প্রত্যেক মহিলারা জানে, অথচ সময় নষ্ট করে দিনের পর দিন সেগুলো দেখছে, সেগুলো ভাইরাল করছে, কমেন্ট দিচ্ছে। হয়তো যারা এই ভিডিও চ্যানেলগুলো পরিচালনা করছে, তাদের কিছু আর্থিক লাভ হচ্ছে বা তাদের কিছু পরিচিতি হচ্ছে। আমার এর কোনোটাই দরকার নেই। আমার আর্থিক লাভেরও দরকার নেই, পরিচিতি দরকার নেই। আমি শুধু আপনাদের সামান্য একটু সমর্থন পেলে, বিভিন্ন সময়ে মানুষের উন্নতির জন্য সামান্য যা কিছু হোক, দু একটি কথা, দু একটি কৌশল আপনাদের সামনে আমি নিয়ে আসব। কিছু গবেষণাধর্মী লেখা আপনাদের কাছে আনার জন্য আমাকে কিছু পরিশ্রম করতে হবে, আমাকে নিজে পড়াশোনা করতে হবে, সংগ্রহ করতে হবে তথ্য, এবং সেগুলো সংগ্রহ করে যখন আমি ভিডিও করব, তাতে যদি আপনাদের একটু সাড়া থাকে, তাহলে নিশ্চয়ই আমি উৎসাহিত হব। আমি নতুন উদ্যমে আবার চেষ্টা করব। এই জায়গাটা আমার একটু বুঝতে অসুবিধে হচ্ছে। হ্যাঁ, কখনো কখনো সামান্য বিনোদনমূলক কিছু থাকা দরকার, একটু হাসি ঠাট্টা, একটু বৌদ্ধিক, একটু মজার কিছু, সেগুলো বুদ্ধিদীপ্ত হওয়া উচিত। গোপাল ভাঁড়ের গল্প, মোল্লা নাসিরুদ্দিনের গল্প, পথ চলতি অনেক গল্প আমরা শুনি, জানি, যেগুলো একটু বৌদ্ধিক বিকাশের একটা মাত্রায় আমাদের সঞ্চারিত করে। কাজেই আমি নির্ভয়ে, খুব খোলা মনে আপনাদের সামনে এই খেলাগুলি, আমি কথাগুলো বলছি। আপনারা যদি সমর্থন করেন, তাহলে এই ভিডিওতে, যেমন আমাদের জীবন চর্চার ক্ষেত্রে আমরা আর কী কী করতে পারি, কোন বয়সে, এই বয়সেও আমাদের জীবন কি আমরা পাল্টে ফেলতে পারি, আমাদের যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলো কি সত্যি আমরা অতিক্রম করতে পারি, তার কি বৈজ্ঞানিক পদ্ধতি এবং ব্যাখ্যা আছে? আপনারাও হয়তো জানেন, কিন্তু সময় অভাবে আপনাদের সেগুলো সংগ্রহ করা, একত্রিত করা এবং সবার সঙ্গে সেগুলো নিয়ে বিনিময় করা হয়তো আপনাদের অসুবিধা। সেই দায়িত্বটা আমি নিতে চাই, এবং আমি কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এরকম বিভিন্ন সংস্কৃতির জগতে যা কিছু আছে, সমস্ত দিকপালদের কাহিনী নিয়ে আপনাদের সামনে আসতে চাই। মহাপুরুষদের জীবনের কিছু অংশ আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই, যেগুলো ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে দিলে অনেক লাভ হবে। পৃথিবীর যে বিভিন্ন বিভিন্ন যে আবিষ্কার, সেই আবিষ্কারগুলো আমি সবার সামনে আনতে চাই। সেই সমস্ত আবিষ্কার
যা দেখে সমস্ত বিশ্ব একদিন থমকে গিয়েছে। এবং আমার মনে হচ্ছে আমাদের প্রত্যেকের মনে, প্রত্যেকটা মানুষের মনে অনন্ত সম্ভাবনা, অনন্ত চেষ্টা আছে। আমরা যদি সামান্য একটু প্রয়োগ পদ্ধতিতে নিজেদেরকে পরিচালিত করতে পারি, একটা নীতিনিষ্ঠ নিয়মের পদ্ধতি, একটা শৃঙ্খলা নিয়ে কিছুটা সময় আমরা এই ভিডিও দেখে পড়ে জেনে নিজেদেরকে আমরা যদি উত্তপ্ত করে সেই সম্পৃক্তির পথে যেতে পারি, তাহলে কিন্তু সত্যি আমাদের জীবন পাল্টে যাবে। এবং খুব বড় কথা বলা হয়ে যাবে, আমাদের জীবন পাল্টালে আমাদের পরিবার পাল্টাবে, আমাদের পরিবার পাল্টালে সমাজ পাল্টাবে, এভাবে একদিন দেশও পাল্টাবে। সে কথা আর সে স্বপ্ন বা নাইবা দেখলাম। আমার এই কয়দিনে এই ভিডিও করতে গিয়ে বিভিন্ন ভিডিও দেখা, বিভিন্ন বইয়ের বুক সামারি, এগুলো জানা, এতে মনে হয়েছে পৃথিবীতে সত্যি মানুষের মধ্যে এখন অনন্ত ক্ষমতা রয়েছে। যে ক্ষমতাগুলো প্রয়োগ করাই হয়নি, সেই অন্ধকারে অবহেলায় সেগুলো চর্চিত হচ্ছে, সেগুলো বিপথে চালিত হচ্ছে। এই যুবক তরুণ তরুণীদের মধ্যে যে অসম্ভব প্রাণ সম্ভার রয়েছে, তারা যা করতে পারে এই দুনিয়াটাকে নিয়ে, তারা সেটা বুঝতেই পারলো না। আমরা তাদের বুঝতেই দিলাম না, তাদের সামনে সেই তত্ত্বগুলো হাজির করাই হলো না। কাজে আপনারা যদি আমাকে সাহস দেন, আপনারা যদি এই কথামৃত ইউটিউব ভিডিও চ্যানেলকে একটু অন্যভাবে দেখেন, অন্য সব ভিডিওর তুলনায় এখানে হয়তো জাঁকজমক কম থাকবে, এখানে যেটাই বলা হয় ভিডিওতে ওই থাম্বনেল থাকবে, সুন্দর সুন্দর বড় বড় টাইটেল থাকবে, সুন্দর আলো থাকবে, যা দেখে সবাই আকৃষ্ট হবে। মানে এখন যেভাবে করা হয়, যে কোনোভাবে ক্রেতাকে তার দিকে আকৃষ্ট করে নিয়ে দেখা যায়, সেখানে মূল বস্তুটা কিন্তু ভিতরে প্রায় কিছুই থাকে না। কাজে আমি সেই আকৃষ্ট করায় বিশ্বাসী নই। আমি সেই কথা, সত্যি কথা, পৃথিবীর সত্যি কথা, বিজ্ঞানের, লজিকের, দর্শনের, ইতিহাসের, সেগুলো বিভিন্ন সময়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের নিত্য নৈমিত্তিক যে অভিজ্ঞতার ডালি, সেটা আপনাদের সামনে সাজাতে চাই। আমাদের যে সাংস্কৃতিক মনন চেতনা, যা দিয়ে একদিন আমরা পৃথিবী জয় করতে পারি, সেই বোধ বিশ্বাস আশা আমার হয়েছে এই ভিডিও করতে গিয়ে, বিভিন্ন লেখা পড়ে এবং অল্প সমস্ত কিছু জেনে। কাজে আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমি নিজেকেও পরিবর্তন করব, আমি নিজেও নিজেকে পরিবর্তন করব। আপনারা যদি সহযোগী থাকেন, তাহলে আপনাদের সাহসে আমি দুরন্ত গতিতে কিন্তু এই কথামৃত ইউটিউব চ্যানেলকে আপনাদের সবার সামনে যোগ্য করে তুলব। শুধু একটা কথা বলে রাখি, চাকচিক্য কিন্তু থাকবে না। এখানে নিরলস কিছু কথাবার্তা থাকবে, কিছু বিজ্ঞান ভিত্তিক, কিছু দার্শনিকের কথা, এরকম আমাদের প্রয়োগ ভিত্তিক কৌশলের কথা থাকবে। সেখানে কিন্তু ওই আলো, শব্দ, কারিগরি, এগুলো কিন্তু কম থাকবে। আমি কোনোদিনই এতে বিশ্বাস করি না। কারণ আপনারা সবাই জানেন, রবীন্দ্রসঙ্গীতের জন্য কিন্তু কোনো বিশেষ মিউজিক দরকার হয় না, বিশেষ আলো দরকার হয় না। পরিস্থিতি অনুযায়ী যেখানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়, সবার মনটাই সেটা ছুঁয়ে যায়। আমরা সবসময় সেই রবীন্দ্রসঙ্গীতের দিকেই ধাবিত হই। এভাবে যে ধ্রুপদী শিল্প আমাদের জীবনে রয়েছে, আমাদের সাহিত্যে রয়েছে প্রতিটি ক্ষেত্রে, সেখানে তো এই চাকচিক্যর দরকার হয় না। সেখানে সেই যে তবলা, ঠুংরির আওয়াজ, সেতারের বোল, সেগুলো তো আমরা ঘন্টার পর ঘন্টা অনেকে শুনি মগ্ন হয়ে। কাজেই সেখান থেকে নিশ্চয়ই আমরা কিছু পাই আমাদের চিন্তা চেতনা, বৌদ্ধিক জগতে। কাজে আজকে বড় দিন এসেছে, এই অবক্ষয়ের যুগে এই বৌদ্ধিক চেতনা, চিন্তা আরও জাগ্রত করা উচিত। এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা পাই। এই ভিডিওর পরে আপনাদের থেকে কী সাড়া পাই দেখে আমার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করব। যেহেতু এতক্ষণ ধরে আপনারা আমার এই কথা শুনলেন, এই জন্য আবার আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, আমি নিজেকে ধন্য মনে করলাম। এবার আপনাদের সেই কমেন্টস, আপনাদের সেই সাবস্ক্রিপশন, আপনাদের সেই ভাইরাল করবেন কি করবেন না, এর জন্য আমি মুখিয়ে আছি। আমি জেগে থাকলাম আমার চেতনায় এবং চিন্তায়, এবং এরপরেই আমি নিজেকে আমার নিজের পথেই ভিডিও করার ক্ষেত্রে নিজেকে আমি প্রয়োগ করব, এবং সেটা সম্পূর্ণই আপনাদের সমর্থন নিয়ে। আমার বড় কিছু নাম ডাক লাগবে না, আমাদের প্রচুর টাকা পয়সা লাগবে না, শুধু মানুষের মধ্যে একটা প্রচার, জীবনের গান আমি গেয়ে যেতে চাই। কাজেই আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। এই প্রসঙ্গে নজরুলের সেই কবিতাটা যদি আর বাঁশি না বাজে, শেষ কয়েকটি লাইন মনে পড়ে। যেদিন আমি থাকবো না, সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে আমার নামে। দেশপ্রেমে জ্ঞানী বীর, বিশেষণের পরে বিশেষণে টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা দিনের শ্রাদ্ধ দিনে বন্ধু,
তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার আঙিনায় বা আশেপাশে যদি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু, তোমায় আমি পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি চাহিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। আপনার মণিপুরী একাকী গন্ধবিদর্ধ, নিশ্চল, নিশ্চুপ,